হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং পুলিশ পরীক্ষা, পঞ্চায়েত পরীক্ষা, আইসিডিএস পরীক্ষা, মিসলেনিয়াস পরীক্ষা, সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে বাছাই করা 40টি করে প্রশ্নোত্তর করছি এবং আজকে আমরা 7 নম্বর প্র্যাকটিস সেট করব। পরীক্ষাতে হুবহু কমন আসতে পারে এই ধরনের প্রশ্নোত্তরই প্র্যাকটিস করছি, সাথে এক্সট্রা নোটস। তো ক্লাসটা শুরু করব তার আগে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমরা পরীক্ষার সেরা প্রস্তুতি পাচ্ছ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, আজকের ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। নৌবাহিনীর উপপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন নিচের কোনজন? ভাইস অ্যাডমিরাল। উপপ্রধান বলতে কি বলা হয়? ভাইস অ্যাডমিরাল। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো, অপশন বি, এ এন প্রমোদ। তিনি উপপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। 2 নম্বর প্রশ্ন, অর্গান ডোনেশনে ভারতের শীর্ষস্থানীয় রাজ্য হিসাবে পুনরায় স্বীকৃতি পেল নিচের কোন রাজ্য? অর্গান ডোনেশনে নিচের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তামিলনাড়ু। 3 নম্বর প্রশ্ন, দেখো, ইউক্রেনিয়ান ওসা ব্যান্ড কেসে রাশিয়ার আরবিট্রেটর হিসাবে নিযুক্ত হয়েছেন ভারতের কোন প্রাক্তন প্রধান বিচারপতি? ইউক্রেনিয়ান ওসাদ ব্যাংক কেসে রাশিয়ার আরবিট্রেটর হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতের কোন প্রাক্তন প্রধান বিচারপতি? সঠিক উত্তর অপশন এ, ডি ওয়াই চন্দ্রচূড়। 4 নম্বর প্রশ্ন, ভারতের 101তম রামসার সাইট হিসাবে স্বীকৃতি পেল কোন রাজ্যের গ্লো লেক? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে ভারতের 101তম রামসার সাইট হিসাবে স্বীকৃতি পেল কোন লেক, তখন সঠিক উত্তর হয়ে যাবে গ্লো লেক। এবং এটা কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, অরুণাচল প্রদেশে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, ড্রেন থিওরি সর্বপ্রথম সুসংহতভাবে কে উপস্থাপন করেন? কে উপস্থাপন করেছিলেন ড্রেন থিওরি? সম্পদের নির্গমন। সঠিক উত্তর অপশন বি, দাদাভাই নওরোজি। এবং এটা কোন বইয়ে তিনি প্রথম লিখেছিলেন? পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ঠিক আছে, পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। 6 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্ক কোন ভাইসরয়ের সময় সংঘটিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লর্ড রিপন। 7 নম্বর প্রশ্ন, পূর্ণ স্বরাজ প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লাহোর অধিবেশন 1929 সালে পূর্ণ স্বরাজ প্রথম গৃহীত হয় এবং এইটার উপর বেস করেই প্রথম 26শে জানুয়ারি 1930-এ কি হয়? প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়। 8 নম্বর প্রশ্ন, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন কোন মামলার রায়ে প্রতিষ্ঠিত হয়? বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন নিচের কোন মামলার রায়ে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন বি, কেশবানন্দ ভারতী কেস, যেটি হয়েছিল কত সালে? 1973 সালে। 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতের রেগুর সয়েলের বৈশিষ্ট্য? রেগুর সয়েলকে কি বলা থাকে? ব্ল্যাক সয়েল বা কৃষ্ণ মৃত্তিকা।
এর বৈশিষ্ট্য কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তুলা চাষের জন্য খুবই উপযোগী। 10 নম্বর প্রশ্ন, পক স্ট্রেট কোন দুটি দেশের মধ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। 11 নম্বর প্রশ্ন, আরবিআই এর রেপো রেট বৃদ্ধির প্রধান প্রত্যক্ষ উদ্দেশ্য নিচের কোনটি? রেপো রেট বৃদ্ধি কি কারণে করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, মুদ্রাস্ফীতির চাপ কমাতে এবং ঋণ প্রবাহ নিয়ন্ত্রণ করতে কি করা হয়ে থাকে? রেপো রেট বৃদ্ধি করা হয়। ওকে, রেপো রেট কি? রেপো রেট হলো আরবিআই কর্তৃক ব্যাংকগুলোকে, অর্থাৎ নর্মাল যে ব্যাংক রয়েছে তাদের স্বল্পমেয়াদী অর্থ দেয়া। রেপো রেট বাড়লে সাধারণত ঋণের যে সুদের হার সেটা বেড়ে যায়, আর রেপো রেট কমলে যে লোন বা ঋণের যে সুদের হার সেটা কমে যায়। 12 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম 5 ইয়ার প্ল্যানের প্রধান গুরুত্ব কোন ক্ষেত্রে ছিল? তো প্রথম 5 ইয়ার প্ল্যানে গুরুত্ব ছিল অপশন বি, কৃষি এবং সেচ ক্ষেত্র, এবং এটা কোন মডেলের উপর হয়েছিল? হ্যারোড টোমার মডেল, 1951 থেকে 56 সাল পর্যন্ত। আর ভারী শিল্প এটা হচ্ছে দ্বিতীয় 5 ইয়ার প্ল্যান, এটা হয়েছিল মোহালনবিস প্ল্যান, মোহা মডেল, 1956 থেকে 61। ওকে, 13 নম্বর প্রশ্ন, গ্রিন রেভলিউশনের সঙ্গে ভারতের ক্ষেত্রে কোন জোড়াটি সব থেকে বেশি সম্পর্কিত? গ্রিন রেভলিউশনের সঙ্গে ভারতের ক্ষেত্রে কোন জোড়াটি সব থেকে বেশি সম্পর্কিত? 4টি অপশন রয়েছে, ভালো করে দেখে উত্তর করবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নরম্যান বোরলগ এবং এম এস স্বামীনাথন। ঠিক আছে, নরম্যান বোরলগকে কি বলা থাকে? বিশ্বের জন্য সবুজ বিপ্লবের জনক, আর এম এস স্বামীনাথনকে বলা থাকে ভারতের জন্য সবুজ বিপ্লবের জনক। 14 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে লোকটাক লেক অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, মণিপুর। এবং লোকটাক হ্রদের উপর কি রয়েছে? পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। নাম কি? নাম হচ্ছে কেইবুল লামজাও। 15 নম্বর প্রশ্ন, সাংগাই কোন প্রাণীর স্থানীয় নাম? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে মণিপুরের ব্রো অ্যান্টালড্রেট ডিয়ার। ঠিক আছে, ব্রো অ্যান্টালড্রেট ডিয়ারের স্থানীয় নাম হচ্ছে সাংগাই। 16 নম্বর প্রশ্ন, জেমস বন্ড চরিত্রটি কার সৃষ্টি? প্রশ্ন দেখবে, উত্তর করবে, কোন রকম টাইম ওয়েস্ট নয়। সঠিক উত্তর হবে অপশন ডি, মিলিনাও ইয়ান ফ্লেমিং। 17 নম্বর প্রশ্ন, সাবসিডিয়ারি অ্যালায়েন্স নীতি সব থেকে বেশি কার সঙ্গে যুক্ত? সাবসিডিয়ারি অ্যালায়েন্স নিচের কোনটির সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড ওয়েলিসলির সাথে যুক্ত। 18 নম্বর প্রশ্ন, ডক্ট্রিন অব ল্যাপস কোন গভর্নর জেনারেলের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লর্ড ডালহৌসি। 19 নম্বর প্রশ্ন, ভারতের ম্যাগনা কার্টা নামে কোন দলিলকে প্রায় অভিভূত করা হয়?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কুইন্স প্রোক্লেমেশন 1858। এইটিকে ভারতের ম্যাগনা কার্টা হিসাবে প্রায়শই অভিভূত করা হয়ে থাকে। 20 নম্বর প্রশ্ন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে প্রণয়ন করেন? সঠিক উত্তর অপশন বি, লর্ড লিটন। কত সালে এটি আসে? 1878 সালে। আর এটাকে বাতিল করেন কে? লর্ড রিপন, 1881 সালে। 21 নম্বর প্রশ্ন, খাদার এবং ভাঙ্গর কোন ধরনের মাটির সাথে সম্পর্কিত? খাদার এবং ভাঙ্গার নিচের কোন ধরনের মাটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন বি, পলি মাটি। এখান থেকে এই যে খাদার, এটা হচ্ছে নতুন পলি মাটি এবং এটা হচ্ছে উর্বর। আর ভাঙ্গার যেটা, সেটা হচ্ছে পুরাতন পলি মাটি, যেটা অনুর্বর। 22 নম্বর প্রশ্ন, ভাবর অঞ্চল কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশনে হিমালয়ের পাদদেশে। 23 নম্বর প্রশ্ন, ভারতের কোন নদীকে দক্ষিণ গঙ্গা বলা হয় থাকে? দক্ষিণ গঙ্গা নিচের কোন নদীকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন সি, গোদাবরীকে দক্ষিণ গঙ্গা বলা হয়ে থাকে। এবং গোদাবরীর উৎপত্তিস্থল কোথায়? ত্রিম্বকেশ্বর অঞ্চলে, ঠিক আছে। 24 নম্বর প্রশ্ন, নাথুলা কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, সিকিমে অবস্থিত রয়েছে নাথুলা। 25 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সুপারিশ প্রথম কোন কমিটি করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বলবন্ত রায় মেহতা কমিটি। কত সালে? 1957 সালে। 26 নম্বর প্রশ্ন, 73তম সংবিধান সংশোধনী অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থা সংবিধানের কোন তফসিলে যুক্ত হয়? 73তম সংবিধান সংশোধনী কত সালে হয়? 1992 সালে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে 11তম তফসিলে যুক্ত করা হয়। এবং এখানে কতগুলো বিষয় রয়েছে? 29টি বিষয় রয়েছে। আর 12তম তফসিলে কি যুক্ত করা হয়? এটা হচ্ছে 74তম সংবিধান সংশোধনী, যেখানে মিউনিসিপালিটি বা পৌরসভাকে যুক্ত করা হয়। 27 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন তফসিলে দলত্যাগ বিরোধী আইন রয়েছে? খুবই ইম্পর্টেন্ট এটি। তো দলত্যাগ বিরোধী আইন রয়েছে অপশন সি, 10ম তফসিলে। এবং এটিকে যুক্ত করা হয় 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1985 সালে। 28 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কনকারেন্ট লিস্টের ধারণা কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত? কনকারেন্ট লিস্ট, যেটাকে আমরা যৌথ তালিকা বলে থাকি। সঠিক উত্তর দেখে নাও, অপশন সি, অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। 29 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে নিচের কোন ভোটার গোষ্ঠী অংশগ্রহণ করে না? ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে কারা অংশগ্রহণ করে না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি,
রাজ্য বিধান পরিষদের যারা সদস্য তারা অংশগ্রহণ করে না। দেখো 30 নম্বর প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। সংসদের উভয় কক্ষে নির্বাচিত এবং মনোনীত সদস্যরা উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন, বাকি অপশনগুলো কিন্তু হবে না। 31 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম নিউক্লিয়ার টেস্ট কোথায় পরিচালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পোখরানে। ঠিক আছে, কত সালে এটি প্রথম হয়েছিল? 18ই মে 1974-এ। এবং নাম কি ছিল? স্মাইলিং বুদ্ধ। 32, অপারেশন ফ্লাড মূলত কোন বিপ্লবের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সাদা বিপ্লব। সাদা বিপ্লব আসলে কিসের সাথে সম্পর্কিত? দুগ্ধ উৎপাদনের সাথে। এবং জনককে? ভার্গিস কুরিয়েন। 33 নম্বর প্রশ্ন, নাবার্ড প্রতিষ্ঠিত হয় কোন সালে? নাবার্ডের ফুল ফর্ম পরীক্ষা থাকে ন্যাশনাল ব্যাংক অর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। সঠিক উত্তর হবে অপশন সি, 1982 সালে এটি প্রতিষ্ঠিত হয়। 34 নম্বর প্রশ্ন, ব্লু রেভলিউশন প্রধানত কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মৎস্য উৎপাদনের সাথে সম্পর্কিত। 35 নম্বর প্রশ্ন, নীতি আয়োগ কোন প্রতিষ্ঠানের পরিবর্তে গঠিত হয়? তো নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় অপশন বি, প্ল্যানিং কমিশনের পরিবর্তে। নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1 জানুয়ারি 2015-তে। 36 নম্বর প্রশ্ন, সাত্রিয়া কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? সাত্রিয়া নিচের কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য? সঠিক উত্তর হবে অপশন সি, আসামে। এবং এটি 2000 সালে এই শাস্ত্রীয় নৃত্যের তকমা পায়। 37, দেখো কুদিয়াট্টাম কোন রাজ্যের প্রাচীন সংস্কৃত নাট্যধারা? তো কুদিয়াট্টাম অপশন এ, কেরালার একটি প্রাচীন সংস্কৃত নাট্যধারা। কেরালাতে আর কি দেখতে পাওয়া যায়? কথাকলি এবং কি মোহিনী আট্টম। 38, অজন্তা কেভস প্রধানত কোন ধর্মীয় শিল্পের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বৌদ্ধ। এবং এখানে জাতকের কাহিনী রয়েছে। জাতকের কাহিনী কি? গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনীকেই জাতকের কাহিনী বলা হয়। 39, দেখো নিম্নলিখিত কোন জোড়াটি সঠিকভাবে মেলানো হয়েছে? 4টি অপশন,
দেখো ইলোরা শুধুমাত্র বৌদ্ধ স্থাপত্য, সাঁচি বৌদ্ধ স্তূপ, খাজুরাও মৌর্য স্থাপত্য, আর কোনারক গুপ্ত যুগের মন্দির। তো কোনটা সঠিকভাবে মেলানো রয়েছে? তো সঠিকভাবে মেলানো রয়েছে অপশন বি, সাঁচি। সাঁচি হচ্ছে বৌদ্ধ স্তূপের সাথে সম্পর্কিত। ওকে, বাকিগুলো সব ভুল দেওয়া রয়েছে। 40 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন, নিচের কোনটি ভারতীয় অর্থনীতিতে স্ট্যাগফ্লেশনে সব থেকে বড় এবং উপযুক্ত সংজ্ঞা? সব থেকে উপযুক্ত সংজ্ঞা। স্ট্যাগফ্লেশন বলতে কি বোঝায়? 4টি অপশন, ভালো করে দেখে উত্তর করবে। সঠিক উত্তর হবে অপশন সি, উচ্চ মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং দুর্বল অর্থনৈতিক প্রবৃত্তির যে সমন্বয়, সেই অবস্থাকে বলা থাকে স্ট্যাগফ্লেশন। ঠিক আছে, মুদ্রাস্ফীতি প্রচুর রয়েছে, বেকারত্ব প্রচুর রয়েছে এবং সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধিও সেরকম হচ্ছে না। তো এইরকম পরিস্থিতিকে স্ট্যাগফ্লেশন বলা হয়ে থাকে অর্থনীতির ভাষায়। তো এই ছিল 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। খুব তাড়াতাড়ি আজকের প্রশ্ন উত্তরগুলো করে ফেললাম, কোনো রকম টাইম ওয়েস্ট ছাড়াই। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন প্র্যাকটিস হবে এবং তোমরা পরীক্ষাতে কমনও পাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।